আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইউনূসের জনপ্রিয়তা কি জিয়াউর রহমানকেও ছাড়িয়ে যাবে? বাংলাদেশে দুইটা রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জনপ্রিয় হয়েছেন। একটা হচ্ছে জিয়াউর রহমান, আরেকটা হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ। কিন্তু জিয়াউর রহমান সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এমনকি এই জিয়াউর রহমানের জনপ্রিয়তা দিয়ে এই বিএনপি নামক দলটি এখন পর্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়ে আছেন। তৃতীয় আরেকজন ব্যক্তি অনির্বাচিতভাবে ঠিক রাষ্ট্র পরিচালনা করতেছেন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন জিয়াউর রহমান যেই পজিশনে আসলে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন সেটা হচ্ছে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে, আর ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জিয়াউর রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা সুন্দর মিল রয়েছে। যেমন যখন জিয়াউর রহমান সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন, তখন তিনি জনপ্রিয় হয়েছেন রাষ্ট্র পরিচালনা এবং ভারতীয় আগ্রাসন বিরোধিতার কারণেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন। এখন অনেকেই বলতে পারেন যে আপনি সবসময় ভারতের আগ্রাসন বিরোধিতা কেন করছেন, বা ভারত বাংলাদেশ থেকে আসলে এমন কি নিয়ে গেছে, এই জাতীয় কমেন্ট অনেকে করেন। তাদের উদ্দেশ্যে বলছি যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্বাধীন চিন্তা চেতনা দিয়ে। মানে হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাণী যারা নিজস্ব চিন্তায় বা তার মানে স্বাধীন চিন্তাধারায় সে যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। আর এই কারণে আমি বলছি যে ভারত বাংলাদেশকে যেভাবে ডমিনেট করে, এমনকি ভারতীয় যে আগ্রাসনগুলো রয়েছে, এমনকি ভারত বাংলাদেশকে যেভাবে আসলে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, এমনকি তাদের কথাই বাংলাদেশের জনগণ চলতে হবে, এই যে একটা পরাধীনতার যে চিন্তাটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে, এই কারণেই বাংলাদেশের মানুষ আসলে এই ভারতের আগ্রাসন বিরোধী। এই জিয়াউর রহমানও ক্ষমতায় আসার পর আসলে ভারতের যে আগ্রাসন ছিল, এই আগ্রাসন বিরোধী চিন্তাভাবনার কারণে জিয়াউর রহমান সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছেন। এছাড়াও জিয়াউর রহমানের অনেক ভালো ভালো কাজও রয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসে, ডক্টর ইউনূস যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এবং অনেকেই বলছেন যে এই ডক্টর ইউনূস আসলে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আমি এখন পর্যন্ত ডক্টর ইউনূসের এমন কোনো কার্যক্রম দেখিনি যে ডক্টর ইউনূসের কারণে আসলে বাংলাদেশের অর্থনীতি আসলে স্বাবলম্বী হয়েছে, এরকম কোনো কার্যক্রম আমি এখনো দেখিনি। যেমন ডক্টর ইউনূস এই যে অর্থনৈতিক যে সমৃদ্ধির কথা বলে, এটা শুধুমাত্র বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন তাদের কল্যাণে বা তাদের বদৌলতে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় আসলে এই আওয়ামী লীগ বিরোধিতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আসলে বৈধ পন্থায় আসলে যে পরিমাণ রেমিটেন্স আসতো তার দ্বিগুণ পর্যন্ত এখন আসতেছে। তাই বাংলাদেশের অর্থনীতি আসলে চাঙ্গা করার জন্য ডক্টর ইউনূসের কোনো কারিশমা এখন পর্যন্ত তিনি দেখাতে পারেননি। কিন্তু তাকে ভালোবেসে হোক আর যেভাবেই হোক, এই বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু বৈধ পথে টাকা পাঠানোর কারণে আসলে বাংলাদেশের অর্থনীতি এই সর্বশেষ আওয়ামী লীগ সরকারের তুলনায় অনেক ভালো পজিশনে রয়েছে। ডক্টর ইউনূসের আসলে সমালোচক রয়েছে, এমনকি মারাত্মকভাবে ডক্টর ইউনূসের বিরোধিতা করে বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ করেন বা যারা জাতীয় পার্টি করেন। আবার এখন বিএনপির অনেক নেতাদেরকেও দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সরাসরি বিরোধিতা করছেন। সব মিলিয়ে আসলে ডক্টর ইউনূসের বিরোধিতাকারীর সংখ্যা শক্তিশালী। এমনকি বাংলাদেশের সবচাইতে বড় দুইটা জনপ্রিয় দল আওয়ামী লীগ, বিএনপি, তারপরে কাগজে কলমে সর্বোচ্চ তৃতীয় জনপ্রিয় দল জাতীয় পার্টি। এই তিনটা দলে কিন্তু ডক্টর ইউনূসকে এখন পছন্দ করছে না। তারপরেও বাংলাদেশের যতগুলো এই যে ইউটিউব চ্যানেল আছে বা যারা নিউজ কভার করে বা নিউজ ভিত্তিক চ্যানেল যেগুলো রয়েছে, এবং যারা আওয়ামী বিরোধী, এই সমস্ত বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে, এই সমস্ত চ্যানেলে যতগুলো জরিপ হয়েছে যে ডক্টর ইউনূসকে আসলে কত বছর ক্ষমতায় দেখতে চান, এই প্রত্যেকটা চ্যানেলে আমি দেখতেছি যে 80 থেকে 90% লোক ডক্টর ইউনূসকে আসলে
5 বছর, কেউ 10 বছর, কেউ আজীবন তারা ক্ষমতায় দেখতে চায়। তার মানে ডক্টর ইউনূসও কিন্তু আসলে জনপ্রিয় হচ্ছেন, যথেষ্ট জনপ্রিয় হচ্ছেন। আমার এই চ্যানেলেও আমি আসলে জরিপ চালিয়েছি, এখানেও প্রায় 40% মতো লোক ডক্টর ইউনূসকে আসলে আজীবন ক্ষমতায় দেখতে চান বা 5 বছর ক্ষমতায় দেখতে চান, এরকম লোকের সংখ্যা রয়েছে। তার মানে বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূস সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডক্টর ইউনূস আসলে কি যে জিয়াউর রহমানকে ছাড়িয়ে যেতে পারবে? মানে আমি পূর্বে বলেছিলাম যে জিয়াউর রহমানও কিন্তু এই ভারতীয় আগ্রাসন বিরোধী মনোভাবের কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন, এমনকি ডক্টর ইউনূসও এই ভারতের আগ্রাসন বিরোধী এরকম অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, সেটা আসলে দেখা যাচ্ছে। সবগুলো মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে ডক্টর ইউনূস যদি আরও লং টাইম ক্ষমতায় থাকেন, মোটামুটি 1 থেকে 1.5 বছর, এবং কি যদি ক্যারিসমেটিক কোনো কিছু দেখাতে পারেন, তাহলে তিনি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হতে যাচ্ছেন। কিন্তু এখানে একটা স্পেস রাখতে চাই, সেটা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং তিনি সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার আগে তিনি সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার পর তিনি কিন্তু আস্তে আস্তে অজনপ্রিয় হয়েছিলেন, অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছিলেন। কিন্তু রাষ্ট্র পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বা শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে 3 জন ব্যক্তি আসলে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন, সেটা হচ্ছে জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসের আগে সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি ছিলেন জিয়াউর রহমান, আর আমার কেন জানি মনে হয় বর্তমানে সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।